জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই পবিত্র যাত্রা শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে জগতের নাথ, হে আমার পরম পিতা, আজ যারা এই পবিত্র বাণী শুনছেন তাদের সকলের জীবনে তোমার অপার কৃপা বর্ষিত হোক। তাদের সকলের জীবন যেন অনাবিল সুখ এবং শান্তিতে ভরে ওঠে। আর বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি, আমাদের এই বিশেষ প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টে ঈশ্বরের নামে জয়ধ্বনি দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, নীরব থাকতে শেখো, কারণ যারা চিৎকার করে তারা প্রায় হারিয়ে যায়, আর যারা চুপ থাকে পৃথিবী নিজেই তাদের পায়ে চুমু খায়। যখন তুমি নীরব হয়ে যাও তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কথা বলে। যারা মুখে চায় তাদের কখনো কখনো ঠেলে দেওয়া হয়, কিন্তু যারা নীরবে সহ্য করে তাদের ঈশ্বর নিজেই সব কিছু তুলে দেন। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি সেই শক্তি যা সময় এলে ঝড় হয়ে ওঠে। যখন তুমি প্রশ্ন করো না তখন জীবন নিজেই উত্তর হয়ে সামনে আসে। মুখে চেয়ে যা পাওয়া যায় তা কখনো টেকে না, কিন্তু নীরবে যা পাওয়া যায় তা কখনো ছিনিয়ে নেওয়া যায় না। চুপ থাকো কিন্তু ভেতরে আগুন জ্বালো, কারণ চিৎকার করা মানুষেরা পরিবর্তন করে, আর নীরব থাকা মানুষেরা ইতিহাস গড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যারা চুপ থাকে তাদের দুর্বল ভেবো না, তাদের নীরবতায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড গুঞ্জন করে। সবচেয়ে বড় আকর্ষণ এই নয় যে তুমি কি বললে, বরং এই যে তুমি কখনো কিছু বললে না। নীরবতা সাধক, কারণ যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে তখন তোমার সংকল্প জেগে থাকবে। কারণ যারা না বলে পেয়ে যায় তাদের নাম শতাব্দী ধরে গুঞ্জন করে। কখনো কখনো চুপ থাকার মানে এই নয় যে তোমার বলার কিছু নেই, বরং এর মানে তোমার আত্মা এখন কথা বলতে অস্বীকার করছে। কারণ যখন কথা বলা জরুরি আর আমরা তবুও চুপ থাকি, তখন সেটা নীরবতা নয়, সেটা তপস্যা। ঘুম তখনই সবচেয়ে মিষ্টি হয় যখন হৃদয়ে কোনো বোঝা থাকে না, আর বোঝা তখন হালকা হয় যখন জিভে তালা লাগানো থাকে। মন তখন শান্ত হয় যখন শব্দের কোলাহল বন্ধ হয়ে যায়, আর যখন মন শান্ত হয় তখন আত্মা জাগে। কিন্তু সব সময় চুপ থাকাই কি বুদ্ধিমানের কাজ? না। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি নীরবতা বুদ্ধিমানের নয়, আর প্রতিটি শব্দ মূর্খতা নয়। কিন্তু যখন কেউ তৃতীয় কারো নিন্দা করছে তখন তোমার কথা বলা নয়, তোমার চুপ থাকাই তোমাকে বাঁচাতে পারে। কারণ যে আজ অন্যের জন্য বিষ উগরে দিচ্ছে সে কাল তোমার জন্য উগরে দেবে। আর যদি কোনো বিষয়ে তোমার অর্ধেক জ্ঞান থাকে তবে চুপ থাকাই সব থেকে বড় বিদ্যা। কারণ অর্ধেক জ্ঞান তরোয়ালের মতো নয়, ব্লেডের মতো হয়, যা কেটে ফেলে কিন্তু না যুদ্ধ জেতায় না সম্মান বাঁচায়। এই বিষয়টি গভীরভাবে বোঝার আগে আপনাদের কাছে আরেকবার অনুরোধ করি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। সাথে যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। যখন কেউ তোমার ব্যথা বুঝতে অক্ষম হয়, যখন কেউ তোমার অনুভূতি ধরতে না পারে, তখন শব্দ নয়, নীরবতা তোমার কবচ হয়ে ওঠে। কখনো কখনো মানুষ তোমার কাছে শুধু এই জন্য আসে যাতে তাদের দুঃখ কোনো নিরাপদ দেওয়ালে ঠুকে দেওয়া যায়। তুমি সেই দেওয়াল হও যে ভাঙে না, যে শুধু নীরবে সব কিছু গ্রহণ করে। আর যখন কোনো প্রিয়জন, খুব কাছের কেউ তোমাকে অপমান করে, কঠোর শব্দ বলে, ক্রোধের আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে,
তখন মনে রেখো সেই মুহূর্তে জবাব দেওয়া দুর্বলতা। যদি তুমি সঠিক হও তবে ক্ষমা চেও না, শুধু চুপ থাকো এবং সময়ের অপেক্ষা করো। শব্দ বারবার ফিরে আসে, কিন্তু নীরবতা একবার চলে গেলে ইতিহাস হয়ে যায়। তাই যদি তুমি চাও মানুষ তোমার গভীরতা বুঝুক, তবে তাদের তোমার নীরবতায় ডুবিয়ে দাও। মানুষ কোলাহলে হারিয়ে যায়, কিন্তু যে চুপ থাকে তার নীরবতা শতাব্দী ধরে গুঞ্জন করে। তুমি যখন শান্ত হও তখন তোমার শরীর বিশ্রাম পায়, তোমার হৃদয় স্বাভাবিকভাবে ধুকপুক করে, তোমার রক্তচাপ স্থির হয়, তোমার আত্মা শক্তিতে ভরে ওঠে। আর যখন আত্মা শক্তিতে ভরে যায় তখন তোমাকে আর কারো কাছে কিছু চাইতে হয় না। যে নীরবে সহ্য করে সে কথা বলা মানুষের চেয়ে অনেক বেশি পেয়ে যায়। তাই যখন মনে হয় সবাই ক্লান্ত, যখন মনে হয় কোনো পথ নেই, যখন মনে হয় তোমার কথা কেউ শুনছে না, তখন কথা বলা বন্ধ করো এবং নীরবে নিজেকে শুনতে শুরু করো। কারণ যখন তুমি নিজেকে শোনো তখন পৃথিবী ধীরে ধীরে তোমাকে শুনতে শুরু করে। আর যা নীরবে শোনা যায় সেই তো আসল কণ্ঠ। শ্রীকৃষ্ণ বলেন, নীরবতা কোনো খালি জায়গা নয়, এটি সেই শূন্যতা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম নেয়। কথা বলা সবাই জানে, কিন্তু নীরবে জয় করা শুধু তাদেরই আয়ত্তে যারা তাদের ভেতরের ঝড়কে নিয়ন্ত্রণ করেছে। কারণ নীরবতা সেটা নয় যা কানে শোনা যায়, নীরবতা সেটা যা আত্মায় প্রবেশ করে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। খারাপ দিন এসেছিল, জীবন নয়। আর যেদিন স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে সেদিন মেনে নাও তুমি শুধু সাফল্যই পাওনি, একটি নতুন দিশাও তৈরি করেছ। প্রতিদিন যে কঠিন মনে হচ্ছে, প্রতিবার যে ঠক্কর তোমাকে ফেলে দিচ্ছে, সেটা পড়ে যাওয়া নয়, শেখানো। সেটা তোমাকে ঝুঁকিয়ে দিচ্ছে যাতে তুমি মাটির সাথে যুক্ত হও এবং সেখান থেকে উঠতে পারো। যে অভিজ্ঞতা ভালো তা সবারই ভালো লাগে, কিন্তু যে অভিজ্ঞতা খারাপ তা ভেতরে জ্বলে এবং সেই অভিজ্ঞতাই তোমাকে সফল করে। কারণ শিক্ষা শুধু বইয়ের বোঝা নয়, সে তো সেই প্রদীপ যা অন্ধকারেও নিজেকে নিভতে দেয় না। যখন কোনো পথ না মেলে তখন সে নিজেই পথ হয়ে যায়। শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য মনে রাখা নয়, বরং নিজের মনকে এমন ক্ষমতাবান করা যাতে পৃথিবীতে কোনো পথ না থাকলে তুমি নিজের চিন্তা দিয়ে একটি সেতু তৈরি করতে পারো। যা তুমি আনন্দে শেখো তা তুমি কখনো ভুলো না, কারণ হৃদয় দিয়ে শেখা জিনিস মাথায় শেখা জিনিসের চেয়ে অনেক এগিয়ে থাকে। যতক্ষণ কোনো কাজ করা না হয় ততক্ষণ তা অসম্ভবই মনে হয়, কিন্তু একবার যখন তুমি ভয় পার করে যাও তখন সেই অসম্ভবও তোমাকে স্বাগত জানায়। কারণ আসল শিক্ষা সেটা নয় যা স্কুলে পড়ানো হয়, বরং সেটা যা স্কুল থেকে বেরোনোর পরেও তোমার সাথে থাকে। প্রত্যেকের সাথে নিজের তুলনা করো না, নইলে তুমি নিজেই নিজের অপমান করছো। এই পৃথিবীতে তোমার মতো কেউ নেই, আর এটাই সবচেয়ে বড় জয়। যে তুলনা করে সে নিজের অনন্য পরিচয় হারায়, আর যে নিজের পরিচয়কে ভালোবাসে সে তুলনা করে না, শুধু উন্নতি করে। সাফল্যের শুরু মাত্র একটি পদক্ষেপ থেকে হয়, মাত্র একটি পদক্ষেপ, যা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবানও। শিক্ষা ছাড়া বুদ্ধি এমন পাখির মতো যার ডানা নেই, আর শিক্ষা ছাড়া উচ্চাকাঙ্ক্ষা এমন ডানার মতো যার কোনো দিশা নেই। জ্ঞানই সবচেয়ে ভালো বিনিয়োগ, যার মুনাফা সারা জীবন পাওয়া যায় এবং যা কেউ চুরি করতে পারে না। তোমার সবচেয়ে বড় হার তখন হয় যখন তুমি চেষ্টা করা ছেড়ে দাও, কিন্তু যখন তুমি আরেকবার চেষ্টা করো তখন সেই একবারই তোমাকে সেখানে পৌঁছে দেয় যেখানে বাকিরা শুধু স্বপ্ন দেখছে। শিক্ষা সহনশীল করে, শিক্ষা সম্মান এনে দেয়, শিক্ষা হাতিয়ার নয়, সেটা সেই শক্তি যা লড়াই ছাড়াই বিপ্লব ঘটিয়ে দেয়। কেউ ভুল করে না যতক্ষণ না সে নতুন কিছু করার চেষ্টা করে। অর্থাৎ যদি তুমি ভুল করেছো তার মানে তুমি থেমে নেই, তুমি এগিয়ে যাচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, উন্নতি চাওয়া থেকে হয় না, উন্নতি পাওয়া যায় তখন যখন তুমি প্রতিদিন সঠিক সিদ্ধান্ত নাও এবং প্রতি রাতে ক্লান্ত হও পরিশ্রম থেকে, অনুতাপ থেকে নয়।
যদি আজ তুমি সাহস দেখিয়েছ শুরু করার, তবে মনে রেখো সেই সাহসেই সেই বীজ রয়েছে যা কাল তোমাকে সাফল্যের ফল দেবে। শিক্ষা কখনো বৃথা যায় না, তা অভিজ্ঞতা থেকে পাওয়া হোক বা ঠোকর থেকে হোক বা কোনো গুরুর কাছ থেকে পাওয়া হোক বা নিজের ভুল থেকে। একজন ভালো বন্ধু 100 বইয়ের সমান হতে পারে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু সেই পুরো গ্রন্থাগার যেখানে তুমি বারবার ফিরে যেতে পারো কোনো লজ্জা ছাড়া। আর হ্যাঁ, ভবিষ্যতের পাসপোর্ট কেবল তাদের হাতেই থাকে যারা আজ পরিশ্রম করে, যারা আজ জেগে থাকে যখন বাকি পৃথিবী ঘুমিয়ে। তাই যদি তোমার হাতে শুধু একটি প্রদীপ থাকে তবে তা জ্বালাও, কারণ অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে সেই প্রদীপটি ধরে রাখা অনেক ভালো। যাত্রা 1000 মাইলের হোক বা 1 ইঞ্চির, শুরু একটি পদক্ষেপ থেকেই হয়। আর যেদিন তোমার মনে হবে কিছুই কঠিন নয়, সেদিন থেকে পৃথিবী তোমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, সব কিছু সহজ নয়। শুধু এই মেনে নেওয়া যে কিছুই কঠিন নয়, এটাই আসল শক্তি। আর এটাই আসল শিক্ষা, যা বইয়ে মেলে না, শব্দে মেলে না, বরং সেই নীরবতায় মেলে যেখানে তুমি নিজের সাথে দেখা করো। কারণ যে নিজেকে জয় করেছে সে আর পৃথিবীর কাছে কখনো হারে না। কখনো কখনো জীবন চর মারে না, শুধু নীরবে দেখে তুমি তখনও হাসছ কি কাঁদছ। আর তাই নীরবতার মধ্যেই তোমার শক্তি লুকিয়ে থাকে। স্বপ্নের সবচেয়ে বড় অপমান তখন হয় যখন তুমি অন্যের ভয়ে সেগুলো ছোট করতে শুরু করো। আর সবচেয়ে বড় রোগ, লোকে কি বলবে। তাদের কথাগুলো বিষের মতো নয়, আয়নার মতো হওয়া উচিত, যাতে তুমি তাদের দেখে আরও উঁচুতে উঠতে পারো। মানুষের প্রথম হার তখন হয় যখন সে নিজের মনের কাছে হার মানে। আর সবচেয়ে বড় জয় তখন যখন সে লক্ষ্য ছাড়াও হাসতে শেখে। জীবনের হাত নেই, কিন্তু তার আঘাত সরাসরি আত্মায় পড়ে। সাফল্যের প্রথম দরজা নিজেকে চেনা, আর শেষ দরজা সেই পরিচয়ে অটল থাকা। যদি লোকে বলে পাগল হয়ে গেছো নাকি, তবে বুঝে নাও তুমি এখন বুদ্ধির বাইরে সাহস করেছ। কারণ যারা পৃথিবী বদলায় তারা প্রথমে নিজের পৃথিবী থেকেই আলাদা হয়। শ্রীকৃষ্ণ বলেন, খুশি থাকো, কিন্তু এই জন্য নয় যে সব কিছু ঠিক আছে, বরং এই জন্য যে তুমি প্রতিটি ভাঙনে হাসতে জানো। যখন সাহস ভাঙে তখন মনে রেখো, ভয় যত পিছু নেয় তত বড় হয়ে যায়। আর যখন তুমি ঘুরে তাকে দেখো, তখন ভয় নিজের ঔকাত ভুলে যায়। যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমোতে দেয় না, সেই স্বপ্নই তোমাকে এই পৃথিবীতে অমর করতে পারে। এই অধুরা জীবন থেকে ভয় পেও না। ভয় পাও সেই দিন থেকে যখন তুমি নিজের স্বপ্নের সাথে আপোষ করবে। অসাফল্য সবার সামনে চর মারে, কিন্তু সাফল্য নীরবে হাত ধরে। কারণ জয় শোর পছন্দ করে না, সুকুন পছন্দ করে। তোমার যদি কোনো কাজ শুরু করার সাহস থাকে, তবে বিশ্বাস রাখো তার শেষ করার সাহসও তোমার মধ্যে আছে। ভুলগুলো বলে না তুমি ব্যর্থ, বরং বলে তুমি জীবিত, তুমি শিখছ। মানুষের কাছ থেকে শেখো, কিন্তু লক্ষ্য নিজে ঠিক করো। নইলে তুমি ধীর হয়ে যাবে, যে শুধু চলে, থামে না, ভাবে না। তুমি যা দেখতে চাও তাই দেখো, যাতে পৃথিবী তোমাকে সেই দৃষ্টিতে দেখে। যদি হার মেনে নাও তবে সেটাই ছিল, যদি আবার উঠে দাঁড়াও তবে সেটাই শুরু ছিল। বয়স থেকে নয়, হৃদয় থেকে পরিচয় হয়। আর যতক্ষণ তুমি হৃদয় দিয়ে লড়েছ, ততক্ষণ কোনো হার তোমাকে ছুঁতে পারবে না। সাহসের কোনো বয়স নেই, আর দুঃখ যত ভেতর থেকে ভাঙে ততই আত্মাকে নিখুঁত করে। কখনো কখনো তুমি নিজেকে হারিয়ে ফেলো, যাতে আবার নিজেকে খুঁজে পাও এক নতুন রূপে, এক নতুন চেতনায়। টাকার প্রয়োজন ততটুকুই যতটা গাড়িতে পেট্রোলের, না বেশি না কম। কারণ সম্পদ নয়, দিশাই গুরুত্বপূর্ণ। যা করো হৃদয় দিয়ে করো, নইলে করো না। কারণ অর্ধেক মন দিয়ে করা কাজ অর্ধেক ব্যর্থতাকে ডেকে আনে। মানুষ তাই শেখে যা সে ভালোবেসে করে। ভালোবাসা ছাড়া কাজ শুধু বোঝা হয়ে যায়। যারা তোমাকে থামায় তারা তোমার ভয়ে ভয় পায় না, তারা তোমার সাফল্যে ভয় পায়। তাই থেমো না, কারণ তোমার যাত্রা এখনও অধরা, তোমার যুদ্ধ এখনও বাকি,
তোমার পরিচয় এখনও গড়তে হবে। আজ যদি তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তবে ভেবো না তুমি হেরে গেছো। ভাবো এখন তুমি আগের চেয়ে শক্তিশালী। আর যদি এই মুহূর্তে তুমি ভেঙে পড়ছো, তবে হাসো, কারণ এখন তোমার পুনর্জন্ম হচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি অসন্তোষে হারিয়ে যাও, তখন তুমি তোমার চিন্তাগুলো মরে যেতে দেখো না, কিন্তু যখন সন্তোষের শ্বাস নাও, তখন ওই আশার শিখা জ্বলে ওঠে। তুমি কি জানো, তুলনা কোনো দাঁড়িপাল্লা নয়, একটি জাল, যাতে ফেঁসে তুমি নিজের অস্তিত্বকেই ছোট মনে করতে শুরু করো। যারা উপরে আছে তাদের সাথে তুলনা করলে নিজেকে নিচু মনে হবে, আর যারা নিচে আছে তাদের সাথে তুলনা করলে নিজেকে থামিয়ে দেবে। দুটো পথই তোমাকে সেখানে নিয়ে যাবে না যেখানে তোমার আত্মা যেতে চায়। তুমি দৌড়তে থাকবে, কিন্তু লক্ষ্য কাছে আসবে না, কারণ তুমি অন্যের পথে চলছ। সন্তোষ কোনো হার নয়, বরং সেই আত্মার নীরবতা যেখানে ঝড়ও নীরব হয়ে যায়। যখন তুমি সন্তুষ্ট হও, তখন তুমি পুরো মন দিয়ে চেষ্টা করো, আর যখন মন পূর্ণ হয়, তখন কাজ অধুরা থাকে না। কিন্তু যখন তুমি অসন্তুষ্ট থাকো, তখন প্রতিটি কাজে অস্থিরতা ভরে যায়। তখন তুমি নতুন কিছু সৃষ্টি করতে পারো না, কারণ ভেতরে ভেতরে তুমি খালি হয়ে যাও। জীবনের সবচেয়ে গভীর সত্য এটাই যে সন্তোষে থাকা মানুষ থেমে থাকে না, আর অসন্তোষে থাকা মানুষ চলে না। চিন্তা আর চিন্তন এক গভীর খাদ আর এক উঁচু পাহাড়। চিন্তা তোমাকে ফেলে দেয়, আর চিন্তন তোমাকে উপরে তোলে। কখনো ভেবো না যে তুমি যা আছো তা কম। প্রতিটি আঘাতের পর যে দাঁড়ায় সেই যোদ্ধা। হার সেখানেই হয় যেখানে ঠিক করা ছেড়ে দেওয়া হয়, আর জয় সেখানে শুরু হয় যেখানে মন বলে এখন থামবো না। ভেবো না কেউ তোমার থেকে এগিয়ে, সে শুধু তার পথে দ্রুত। তুমি তোমার পথে চলো। জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটা তো আত্মার যাত্রা। যদি তুমি অন্যের থেকে ভালো হতে চাও, তবে তুমি নিজের থেকে দূরে যাচ্ছ। কিন্তু যদি নিজের থেকে ভালো হতে চাও, তবে তুমি সঠিক পথে আছো। যেদিন মানুষ নিজেকে ছোট মনে করে, সেদিনই সে সবচেয়ে বড় হার জিতে নেয়। চোখ খোলে সেখানে যেখানে আমরা শেষে গিয়ে সেই হতে চাই যা আমরা ছিলাম। যে পাহাড়কে নুয়ে দিয়েছে সে কোনো পথ ছিল না, সে কোনো সূর্য ছিল না, সে ছিল সেই মানুষ যাকে পৃথিবী সাধারণ বলে, কিন্তু আসলে সবচেয়ে অসাধারণ সেই। তুমি কোনো বাতাসে কাঁপো না, তুমি তো সেই যে বাতাসকেও কাঁপিয়ে দেয়, যদি তুমি নিজেকে চিনে নাও। যখন অসন্তোষ জন্ম নেয়, তখন স্বপ্নে সিঁড়ি তৈরি হয়। বাংলো থেকে নেতা, নেতা থেকে সূর্য, সূর্য থেকে মেঘ, মেঘ থেকে বাতাস, বাতাস থেকে পাহাড়, পাহাড় থেকে আবার একটি হাতুড়ি তুলে নেয় মানুষ। কখনো কখনো ভগবান আমাদের সেই করে তোলে যা সবচেয়ে উপরে থাকে, কিন্তু আমরা চোখ বন্ধ করে থাকি। সেই মানুষটি যা দেখেছিল তা কোনো স্বপ্ন ছিল না, তা ছিল তার ভ্রম। কারণ সবচেয়ে বড় কেউ আর নয়, সেই ছিল যে অন্যকে বড় মনে করছিল। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে ছোট মনে করে সে সারা জীবন অন্যের ছায়ায় বাঁচে, আর যে নিজেকে চিনে নেয় তার ছায়াও আলো দিতে শুরু করে। আমাদের সবচেয়ে বড় ভুল এই নয় যে আমরা অন্যের সাথে তুলনা করি, বরং এই যে আমরা নিজেকে চেনার চেষ্টাই করি না। ঈশ্বর তোমাকে এমন করেছেন যা কারো সাথে মেলে না, আর তুমি সেই হতে চাও যা ইতিমধ্যেই এই সংসারে আছে। কখনো নিজেকে জিজ্ঞেস করে দেখো, তুমি যা আছো তা কেন আছো? কারণ তুমি এমনি এমনি তৈরি হওনি। প্রতিবার যখন তুমি নিজেকে অন্যের থেকে ছোট মনে করো, তখন তুমি ঈশ্বরের শিল্পের উপর আঙুল তুলছ। তুলনা সেখানে জন্ম নেয় যেখানে আত্মজ্ঞানের মৃত্যু হয়, আর আত্মজ্ঞান সেখানে ফোটে যেখানে সন্তোষ, সংগ্রাম আর সত্য একসাথে বসে। সন্তোষের মানে থামা নয়, আর অসন্তোষের মানে চলা নয়। যারা সন্তোষকে বুঝেছে তারা জীবনকে জয় করেছে। তুমি যদি তোমার অবস্থায় সন্তুষ্ট থাকো, তবে তুমি তোমার আত্মার কাছাকাছি। তুমি যদি অসন্তুষ্ট থাকো, তবে তুমি তোমার আত্মা থেকে দূরে যাচ্ছ। আর যে আত্মা থেকে দূরে চলে যায় তাকে কোনো পদ,
কোনো টাকা, কোনো প্রতিষ্ঠা শান্ত করতে পারে না। বড় হওয়ার দৌড়ে সবচেয়ে বড় ভুল এটাই যে আমরা ভুলে যাই আমরা ইতিমধ্যে কতটা উঁচু। কোনো সূর্য তৈরি হয়নি, কোনো নেতা তৈরি হয়নি, প্রতিবার সেই মানুষ তৈরি হয়েছে যে নিজেকে ভুলে গেছে। প্রতিবার সে হেরেছে কারণ সে জয়কে অন্যের চশমা দিয়ে দেখেছে। তুমি যা আছো তা আর কেউ হতে পারে না। আর যখন তুমি এই পরিচয় চিনে নাও তখন তুমি সবচেয়ে বড়। যদি সময় তোমার কাছে থেমে না থাকে তার মানে এই নয় যে সে সঙ্গ ছেড়েছে। সে শুধু পরীক্ষা করছে তোমার ধৈর্যের কণ্ঠ, তোমার ইচ্ছার গভীরতা আর তোমার ভেতরেই সেই আগুন যা ছাই হতে অস্বীকার করে। কখনো কখনো শুধু হাসি যথেষ্ট সেখানে যেখানে শব্দও হার মানে। যে কথা জিভ বলতে পারেনি তা চোখ বলে দিয়েছে, যা চোখও বলতে পারেনি তা নীরবতা বলে দিয়েছে, আর যা নীরবতাও বলতে পারেনি তাই তো আত্মার সবচেয়ে উঁচু ভাষা। যা আজ আছে তাই সত্য, কাল এখনো জন্ম নেয়নি, আর গতকালের শ্রাদ্ধ শেষ হয়েছে। তবে কেন বাজবে সেই সময়ে যা হয় শেষ হয়ে গেছে, নয় এখনও আসেনি? গত সময়ের বোঝা বইলে বর্তমানের গতি ধীর হয়ে যায়, আর যখন গতি থামে তখন না মঞ্জিল দেখা যায় না পথ। তাই চলো, ধীরে হলেও চলো। গাছের ডালে বসা পাখি ডাল ভাঙার ভয় পায় না, কারণ তার ভরসা ডালে নয়, নিজের ডানায়। তুমিও ডানা মেলো, উড়ার আগে মাটি দেখো না, কারণ মাটি দেখলে উড়ান হয় না, মাথা নত হয়। কখনো কখনো মানুষ তোমাকে অপছন্দ করে তুমি ভুল বলে নয়, তুমি আলাদা বলে। আর আলাদা হওয়া একটি দান, এটা ভিড়ের পরিচয় নয়, ভগবানের তৈরি একটি বিশেষত্ব। ভুল বোঝাবুঝির এই সংসারে নীরবতায় সবচেয়ে উঁচু কণ্ঠ। যে শুনতে পায় সে তোমার, যে শোনে না তাকে বোঝানোর কি দরকার। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো নিজেকে একটি প্রশ্ন করো, শুরুটা কেন করেছিলে? আর সেই প্রশ্নই তোমাকে ওঠার কারণ দেবে যখন গোটা পৃথিবী তোমাকে ফেলে দেওয়ার জন্য তৈরি হবে। সময় কখনো বিশ্বাসঘাতকতা করে না, সে শুধু নিজের গতিতে চলে। যে ধৈর্য রাখে তারই ভাগ্যে আসে মোক্ষের আসল সোনা। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের দিকে তাকিও না, এত উঁচুতে ওঠো যাতে তাদের অনুতাপ হয়। প্রতিশোধ ছাড়াই বদলে যাওয়াই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। দুটি মুখ কখনো ভুলো না, এক যে বিপদে পাশে দাঁড়িয়েছিল, আর দুই যে বিপদে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সময় প্রতিটি সম্পর্কের সত্য খুলে দেয়, শুধু কিছু পাতা করতে একটু সময় লাগে। কখনো কাউকে জিজ্ঞেস করো না তুমি তার কাছে কি মানে রাখো, শুধু দূরে সরে দেখো। যদি সে খোঁজে তবে বুঝো তুমি মূল্যবান, নইলে শব্দের খোঁজে আত্মাকে ক্লান্ত করে না। একটি কুঁড়ে ঘরের রাজা হয়ে বাঁচা কোনো প্রসাদে গোলাম হয়ে বাঁচার চেয়ে ভালো, কারণ রাজত্ব সম্পদে নয়, আত্মসম্মানে। আর আত্মসম্মান যখন ভাঙে তখন সবচেয়ে উঁচু মানুষও মাটিতে নেমে আসে। পরমাত্মা যখন কাউকে কষ্টের কাছে নিয়ে যায় তখন তাকে তার পারেও অবশ্যই নিয়ে যায়, কারণ অগ্নি পরীক্ষা তাদেরই হয় যাদের তপস্যায় নিখুঁত হওয়ার ক্ষমতা আছে। পিঠের পেছনে কথা বলা মানুষের চিন্তা করো না, পিঠের পেছনে সেই থাকে যে তোমার পেছনে থাকে। তুমি শুধু এগিয়ে চলো, তাদের গুঞ্জন নিজে থেকেই ম্লান হয়ে যাবে। কখনো অনুতাপ করো না, হয় জয় মেলে নয় শিক্ষা, আর শিক্ষাই আসল জয়, কারণ তা আবার হারতে দেয় না। কখনো কখনো সময় শুধু একটু বেশি সময় চায়, যাতে সেই সময়কেও বদলে দিতে পারে যা তোমার কাছে আজ অবধি অধুরা মনে হয়েছে। যখন তুমি নিজের কাছে হারতে শুরু করো তখন মনে রেখো তোমার সবচেয়ে বড় যুদ্ধ এখনো বাকি। নিজেকে জয় করাই আসল বিজয়, আর এই বিজয় জন্ম নেয় নীরবতা থেকে, চিৎকার থেকে নয়। উড়তে হলে কখনো পড়তেও হবে, কারণ আকাশ কখনো মাটির ভয়ে মেলে না। সাহস পড়ে যাওয়া নয়, পড়ে গিয়েও আবার ওড়ায় লুকিয়ে থাকে। ভগবান কিভাবে আমাকে পরীক্ষা করেন তাও কোনো রহস্যের চেয়ে কম নয়। তিনি কঠিন পরীক্ষা নেন আর আমাকে হারতেও দেন না, কারণ হয়তো তার আমার সাহসের উপর ততটাই ভরসা যতটা আমার তার কৃপার উপরে হয়।
জীবনের পথে সবচেয়ে তিক্ত শিক্ষা এটাই ছিল যে সবাই সাহায্য করে না। ধাক্কা দেওয়া মানুষ প্রতি মোড়ে মেলে, তবুও চলতে হয় নিজের ক্ষতগুলোকেই পথ করে। শক্তি কণ্ঠে নয়, শব্দে থাকা উচিত, কারণ বৃষ্টিতে ফসল ফলে মেঘের গর্জনে নয়। আর শব্দ সেটাই হওয়া উচিত যা মলমও হতে পারে, হাতিয়ারও হতে পারে, কিন্তু সুর ছাড়া। গর্ব ভালো, কিন্তু যখন তা অহংকার হয়ে যায় তখন মানুষ আর মানুষ দেখে না, যেন কেউ ছাদে উঠে নিজের বাড়ি দেখতে ভুলে যায়। উচ্চতার নেশা সবচেয়ে বিপজ্জনক। কখনো কখনো ঘুম আসে না প্রেমে নয়, দায়িত্বে, যা রাতে ঘুমোতে দেয় না। প্রতিটি জাগা মানুষ প্রেমিক নয়, কারো চোখে ঘুম নয়, বোঝা থাকে। কখনো কখনো গিট খুলতে পারে শুধু একটি চেষ্টায়, কিন্তু মানুষ কাঁচি দিয়ে পুরো গল্প কেটে ফেলে। সংবেদনশীলতা অপশব্দে নয়, সিদ্ধান্তে আঘাত পায়। কারো সরল স্বভাব তার দুর্বলতা নয়, তার উচ্চতা। জল দেখো, সবচেয়ে সরল কিন্তু সবচেয়ে শক্তিশালী। সে পাথর ভাঙে কিন্তু কখনো অহংকার করে না। যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী মানুষ। অন্যের ভুল বের করতে জিভ লাগে, কিন্তু নিজের ভুল স্বীকার করতে হৃদয় লাগে। প্রশংসায় গলে যেও না, সমালোচনায় ফুটো না, কারণ যে স্থির থাকে সেই ঝড়েও বেঁচে যায়। ঝড় ঠিক করে না তুমি কোথায় যাবে, ঠিক করে তোমার নোঙর, তোমার আত্মবল। গতকালের আক্ষেপ আর আগামীকালের চিন্তা, এই দুই চোর যারা আজকের পুরো সৌন্দর্য লুটে নেয়। যে আজ বাঁচতে শিখেছে সে সময়ের সবচেয়ে বড় মালিক। মন্দিরে গিয়ে যাওয়ার আগে দেওয়ার অভ্যাস করো, কারণ ভগবানের কাছেও যাচক নয়, আপনজন ভালো লাগে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ এক জেদি পাখি, সে আঘাতও আশায় পায় আর বাঁচেও আশায়। আশা ছেড়ো না, সেটাই শেষ সুতো যা অন্ধকারেও তোমাকে আলোর সাথে জুড়ে রাখে। আমরা অন্যের হিসেবে নিজেকে বদলাতে পারি না। আমাদেরও একটি পোশাক দেওয়া হয়েছে, ভগবানের বোনা, নিজের স্বভাবে গড়া। এটি পরে চলো, অন্যের চোখে নয়, নিজের আলোয়। যারা পরিশ্রমে ভরসা করে তারা কখনো ভাগ্যের কথা বলে না, কারণ তারা জানে পথ নিজে তৈরি হয়। আজ যদি পথ তৈরি হয়েছে তবে কাল মঞ্জিলও পাওয়া যাবে, কারণ চেষ্টা যদি সাহসে ভরা হয় তবে সময়ও ক্লান্ত হয়ে ঝুঁকে পড়ে। ত্রুটি হাজার হলেও যদি নিজের উপর ভরসা থাকে তবে পৃথিবীর প্রতিটি উচ্চতা তোমার কাছে ছোট। বয়ে চলাই জীবনের নিয়তি, কোনো মঞ্জিল চূড়ান্ত নয়, কোনো ক্লান্তি স্থায়ী নয়। যতক্ষণ চেষ্টা বন্ধ না হয় ততক্ষণ হার নিশ্চিত নয়, কারণ সে ব্যর্থ নয়। অনেক সময় এমন হয় যে মানুষ অন্যদের সাহস দেয় কিন্তু নিজে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু পৃথিবী শুধু তার হাস্যোজ্জ্বল মুখটাই দেখে, তার ভাঙা হৃদয়ের কান্না কারো কানে পৌঁছয় না। সত্য বলার শখ থাকলে একা চলার সাহসও রাখতে হবে, কারণ সত্যবাদীদের জায়গা ভিড়ের মধ্যে হয় না, ভিড়ের বিপক্ষে হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যতই খারাপ সময়ের মধ্য দিয়ে যাও না কেন, বিশ্বাস রাখো যে ঈশ্বর তোমার জন্য কিছু ভালোই চিন্তা করে রেখেছেন। বুদ্ধিমান সেই যে ইটের জবাব পাথর দিয়ে দেয় না, বরং সময় বুঝে সঠিক পদক্ষেপ নেয়। কারণ আসল জয় শোর বলে নয়, তখনই হয় যখন তুমি পরিস্থিতিকে চুপচাপ জয় করতে পারো। জীবনের সৌন্দর্য এতে নয় যে তুমি কতটা সুখী, আসল সৌন্দর্য এতে যে তোমার কারণে কতজন হাসছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই যে প্রতারিত হয়েও মানবিকতা ছাড়ে না। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মের জন্য কাল হয়ে ওঠো, আর প্রিয়জনদের জন্য নিজেকে মুছে ফেলতে শেখো। মৃত্যুর ভয় তাদেরই হয় যাদের কর্মে দাগ থাকে। আমরা শ্রীকৃষ্ণের ভক্ত, আমাদের রক্তে আগুন আছে। বন্ধুরা, এই জীবন একটি যুদ্ধ, আর এই যুদ্ধে যে একা চলে সেই সত্যিই বিজয়ী হয়। কারণ যেখানে সংযোগ আছে সেখানে বিচ্ছেদও নিশ্চিত। নৌকা ডোবে না, ইচ্ছা টলে গেলে ডুবে। যাদের হৃদয়ে সত্য ও ভক্তি থাকে তাদের জন্য ভগবানও পথ তৈরি করে দেন।
নিজের ভালোত্বের উপর এতটা ভরসা রাখো যে যে তোমাকে হারাবে সে একদিন অনুতপ্ত হবে। কোনো ব্যক্তির আচরণ তখনই বোঝা যায় যখন তাকে সম্মান দেওয়া হয়। তার অভ্যাস তখনই প্রকাশ পায় যখন তাকে স্বাধীনতা দেওয়া হয়। তার নিয়ত তখনই বোঝা যায় যখন তাকে ঋণ দেওয়া হয়। আর তার গুণ তখনই প্রকাশ পায় যখন তার সঙ্গে কিছু সময় কাটানো হয়। প্রতিবার তোমার ইচ্ছা অনুযায়ী আমি নিজেকে বদলাবো এটা জরুরি নয়। আমারও একটা অস্তিত্ব আছে। আমি কোনো আয়না নই যে সবার সামনে ঝুঁকে পড়ব। একা থাকার কষ্ট বেশি, কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকা তার চেয়েও বেশি কষ্টের। দুঃখ আজকের যুগের সবচেয়ে সস্তা জিনিস, সবাই বিনামূল্যে দিয়ে দেয়। শান্ত থাকো, কারণ তোমার সময়ও আসবে, আর সেদিন তুমি চুপচাপ নয়, হেসে জয়ী হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শেখো যে তিনি তোমাকে তাদের মধ্যে রেখেছেন যারা কষ্ট সহ্য করতে পারে, তাদের মধ্যে নয় যারা কষ্ট দিয়ে থাকে। নিজের অধিকারের জন্য যদি বেহায়া হতে হয় তবে হয়ে যাও, কারণ লজ্জা শুধু ভালো মানুষই বহন করে, কিন্তু মানুষ তো বেহায়াপনাতেও সুবিধা নিয়ে যায়। মনে রেখো, যতক্ষণ তুমি প্রয়োজনের ততক্ষণ মানুষ তোমাকে চিনবে। প্রয়োজন শেষ, পরিচয় শেষ। প্রদীপ একবার জ্বালানো হয়ে গেলে দিশলাইয়ের কাঠির আর কেউ খোঁজ রাখে না। অল্প বয়সে সুখ মানুষকে অহংকারী করে, আর অল্প বয়সে দুঃখ তাকে বুদ্ধিমান করে। যেমন গাছ আর জল একসঙ্গে থাকলে সবুজ হয়ে ওঠে, তেমনি যেখানে মন পরিষ্কার আর সংস্কার আছে সেখানে জীবন সুন্দর হয়। শ্রীকৃষ্ণ বলেন, নুন ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু প্রিয়জনদের সামনে কখনো হাত পেতো না। কারণ যারা দেবে তারা কম দেবে, বেশি শোনাবে। যখন ছোট ছিলাম তখন জীবনের মজা নিতাম, আর এখন বুদ্ধিমান হয়েছি তাই জীবন আমাকে মজা দিচ্ছে। আগে আমি চতুর ছিলাম তাই পৃথিবী বদলাতে গিয়েছিলাম, এখন বুদ্ধিমান তাই নিজেকে বদলাচ্ছি। কখনো কখনো জীবন তোমাকে এমন দ্বিধার মোড়ে দাঁড় করায় যেখানে একটা সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয়। অমূল্য সেই মুক্ত যা চোখের সাগর থেকে ঝরে, কিন্তু কিছু মানুষ তারও দাম লাগিয়ে দেয়। পরিবর্তন থেকে ভয় পাওয়া আর সংগ্রাম থেকে পালানো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। সময় সবচেয়ে বড় গুরু, যে তোমাকে না বলে শিখিয়ে দেয় কে তোমার আর কে তোমার সময়ের ছিল। ভরসা একবার ভাঙলে আর জোড়া লাগে না, আর যে তোমার চোখের জলের কারণ হয় সে কখনো তোমার আপন হতে পারে না। কদর না করলে উপরওয়ালা ছিনিয়ে নেয়, সে ব্যক্তিও সে সময়ও। দেওয়া কথা আর কাজে আসা মানুষকে কখনো ভুলো না, কারণ এদের মূল্য সময় পার হয়ে গেলে বোঝা যায়। এই পৃথিবীতে হকদার বদলে দেওয়া হয়, চরিত্র বদলে দেওয়া হয়, আর যদি মনোবাঞ্ছা পূর্ণ না হয় তবে মানুষ ভগবানকেও বদলে দেয়। তাই জীবনে ধোঁকা খাওয়াও জরুরি, কারণ চলতে মা বাবা শিখিয়ে দেন, কিন্তু সামলে চলতে নিজেকেই শিখতে হয়। কারো প্রতি অন্ধ ভালোবাসা করো না, কারণ এই অন্ধত্বই তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। অতিরিক্ত ভালোবাসাই তো মানুষকে বুদ্ধিহীন করে দেয়। অনুমান মনের কল্পনা, কিন্তু অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের খুশি তখনই হয় যখন চিন্তা, কথা আর কাজ তিনটিতেই সমানতা থাকে। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল সেই সময় যা চলে যায়। যেমন দ্বীপ তখনই নিভে যায় যখন তেল শেষ হয়, তেমনি ভাগ্য তখনই শেষ হয় যখন কর্ম শেষ হয়ে যায়। বুদ্ধিমানরা শুধু ইতিহাস পড়ে, কিন্তু ইতিহাস তৈরি করে তারাই যাদের মধ্যে জেদ, জুনুন আর লক্ষ্যের প্রতি পাগলামি থাকে। যখন জন্ম হয় তখন শ্বাস থাকে কিন্তু নাম থাকে না, আর যখন মৃত্যু হয় তখন নাম থাকে কিন্তু শ্বাস থাকে না। আর এই দুইয়ের মাঝের পথটুকুই জীবন। শ্রীকৃষ্ণ বলেন, যখন মন ভক্তিতে ডুবে যায় তখন বুঝে নাও যে তুমি ভগবানকে বেছে নাওনি,
ভগবানই তোমাকে বেছে নিয়েছেন। ঈশ্বর শুধু পথ দেখান, চলতে তোমাকেই হবে। ভাগ্যের রেখার উপর ভরসা করো না। যখন মানুষ বদলাতে পারে তখন ভাগ্য কি জিনিস। কিছু সহ্য করতে শেখো, কারণ আমাদেরও অনেক দোষ অন্যেরা সহ্য করেছে। খুশি থাকার কোনো পথ নেই, খুশি থাকাই পথ। কোনো কিছুর জন্য আফসোস করো না। যদি ভালো পাও তবে তা বরদান, আর যদি খারাপ পাও তবে তা অভিজ্ঞতা। প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো, শক্ত করে ধরলে মরে যাবে, ঢিলে ছাড়লে উড়ে যাবে, কিন্তু ভালোবাসায় ধরলে সব সময় সঙ্গে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, অস্তগামী সূর্যও এই শিক্ষা দেয় যে শেষটাও সুন্দর হতে পারে। সময়েই সেই তুলাদণ্ড যা খারাপ সময়ে আপনজনদের আসল ওজন বলে দেয়। যারা বলে আমরা সবাই মাটির তৈরি, তারা মিথ্যে বলে। আমি তো অনেককে দেখেছি যারা পাথরের তৈরি। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো, যতই সাজাও তা কখনো নিজের হয় না। জলের ফোঁটা যদি তাওয়ায় পড়ে তবে শেষ হয়ে যায়, আর যদি তা পদ্মপাতায় পড়ে তবে ঝলমল করে, আর শামুকে পড়লে মুক্ত হয়ে যায়। তাই সঙ্গও গুরুত্বপূর্ণ। মন বলে হার মেনে নে, কিন্তু হৃদয় বলে আরেকবার চেষ্টা করো, তুমি পারবে। যখন কারো গুণ দেখা যায় তখন মনকে ক্যামেরা বানাও, আর যখন দোষ দেখা যায় তখন আয়না বানাও। মানুষ নামে চেনে কিন্তু স্বভাবে মনে রাখে। সংকট থেকে ভয় পেও না, সেগুলোই আমাদের শক্তিশালী করে। প্রতিদিন নিজেকে মেরামত করি, তবু প্রতিদিন একটা নতুন ত্রুটি বেরিয়ে আসে। অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ তা আশা জন্মায়, আর আশা ভাঙলে শুধু কষ্টই থাকে। কখনো কখনো তাদের জন্য সময় বের করো যারা সময় চায় না, শুধু তোমার অপেক্ষায় থাকে। নিজের অস্তিত্ব এমন করে গড়ে তোলো যে কেউ তোমাকে ছেড়ে দিতে পারে কিন্তু ভুলতে পারে না। মানুষ অসুস্থ হয় খাবার থেকে নয়, বরং সেই জিনিসগুলো থেকে যা তাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছে। সমস্যা কখনো শত্রু নয়, তা একটি সুযোগ যা আমাদের ভেতরে শক্তি আর প্রতিভা বের করে আনে। কিন্তু তার সমাধান নির্ভর করে আমরা কার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। কারণ দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিত, আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, মনের চেয়ে ভালো সঙ্গী নেই, আর শব্দের চেয়ে তীক্ষ্ণ অস্ত্র নেই। উঁচুতে উঠতে হলে নিজেকে হালকা করো, অহংকার ফেলে দাও, কারণ হালকাই কেবল উড়তে পারে। ইচ্ছার কোনো শেষ নেই, একটা পূরণ হলেই আরেকটা জন্ম নেয়। গতকাল জীবন বোঝার সুযোগ ছিল, আর আগামীকাল তা বাঁচার কঠিন সময়। সবার জীবনেই আসে, কিন্তু তাতেই হাসতে পারা বুদ্ধিমত্তা। বুঝে নাও, কাজ শুধু পরিশ্রমেই পূর্ণ হয়, কামনায় নয়। যদি তুমি নিচে থাকো তবে মনে রাখো তোমার পরিশ্রমই তোমাকে উঁচুতে তুলবে, আর যদি উঁচুতে থাকো তবে সেখানে টিকে থাকতেও নিরন্তর পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রমই জীবন। স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই, গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই, পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সুখ নেই, মানুষের মধ্যে সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না খুশি কিনতে পারি, না দুঃখ বেচতে পারি, তবুও জানি না কেন প্রতিদিন উপার্জন করতে যাই। বৃষ্টিতে ভেজা সহজ, কিন্তু প্রতিদিন স্নানের জন্য আমরা বৃষ্টির ভরসায় বসে থাকি না। তাই ভাগ্যে জিনিস পাওয়া যায়, কিন্তু জীবন শুধু ভাগ্যের ভরসায় চালানো যায় না। ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নিও না, আর সিদ্ধান্ত নেওয়ার পর কখনো ভয় পেও না। কারণ জীবনে যদি কষ্ট না থাকে তবে মানুষ খুশির গুরুত্ব বুঝতে পারে না। এই জীবন এমন একটা প্যাকেজ যার সঙ্গে দুঃখও আসে, আর সেই দুঃখের মধ্য দিয়ে পথ বের করাই আসল জীবন। ভালো সম্পর্ক হৃদয় দিয়ে পালন করা হয়, সুবিধার জন্য নয়। কারণ সম্পর্ক কোনো ব্যবসা নয়, তা একটা অনুভূতি,
যা না বলে জড়িয়ে যায় আর শর্ত ছাড়াই পালন করা হয়। সম্পর্ক পালন করতে শেখো তাদের কাছ থেকে যারা পুরনো ভাঙা ঘরে থাকে, নিজে ভেঙে যায় কিন্তু মাটির সঙ্গ ছাড়ে না। আমরাও আসক্তি রাখি কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক তুলে ধরি না, শুধু পালন করি, কোনো শোরগোল ছাড়া, কোনো শর্ত ছাড়া। আমরা সবাই একে অপরের ছাড়া অসম্পূর্ণ, এটাই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। কিছু সম্পর্ক খুবই পবিত্র হয়, যেখানে না কোনো অধিকার থাকে, না কোনো সন্দেহ, তবু তারা প্রতিটি সুখ দুঃখে নীরবে পাশে থাকে। সম্পর্ককে ঘড়ির কাঁটার মতো বানাও, ফারাক পড়ে না কেউ দ্রুত না ধীর, শুধু যুক্ত থাকতে হবে। জীবন যত এগোয় ততই মা বাবার প্রতিটি কথা ভবিষ্যৎবাণীর মতো মনে হয়। প্রার্থনা আর ধন দুটোই অর্জন করো, কারণ যেখানে ধন কাজ করে না সেখানে প্রার্থনা নিশ্চিত কাজ করে। যদি কেউ এই অহংকারে রাগ করে যে তুমি তাকে মানাবে, তবে তার অহংকার কখনো ভাঙতে দিও না। লোকে জিজ্ঞেস করে এত খুশি কিভাবে থাকো? আমরা বলি কারো খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখ কাউকে বলি না। ইঁদুর খাঁচায় আটকা পড়ে কারণ সে বোঝে না যে ফ্রি খাবার কখনো ফ্রি হয় না। কিছু মানুষও এমন যারা সামনে মিষ্টি কথা বলে আর পিছনে বিষ রাখে। এই পৃথিবীতে সবাই একরকম নয়। যে তোমার পাশে ছিল তার পাশে থাকো, যে ত্যাগ করেছে তাকে ত্যাগ করো। প্রয়োজনে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক গড়ে নেয়, আর প্রয়োজন শেষ হলে আপনজনকেও পর করে দেয়। যারা লোকের বাজে কথার জবাব দেয় না তারা দুর্বল নয়, বুদ্ধিমান, কারণ তারা কাদায় পাথর ছোড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের মধ্যে বিশেষত্বও আছে, দুর্বলতাও আছে। মাছ জঙ্গলে দৌড়তে পারে না, আর সিংহ নদীতে রাজা হয় না। তাই কাউকে তার স্বভাবের জন্য ছোট করে দেখো না। ভগবানের চেয়েও বড় মা বাবা, কারণ ভগবান দুঃখও দেন, কিন্তু মা বাবা দুঃখেও ঢাল হয়ে দাঁড়ান। এক ফোঁটা লেবুর রস দুধ ফাটিয়ে দেয়, তেমনি মানুষের অহংকারও সবচেয়ে ভালো সম্পর্ক ভেঙে দেয়। একবার ডাল থেকে ফুল ছিঁড়ে গেলে আর জোড়া লাগে না, কিন্তু ডাল যদি শক্ত হয় তাহলে নতুন ফুল আবার ফোটে। আমরাও হারানো মুহূর্ত ফিরিয়ে আনতে পারি না, কিন্তু আগামী মুহূর্তগুলো সুন্দর করতে পারি। শ্রীকৃষ্ণের বাণী শুধু কঠিন সময়ে সাহসই দেয় না, সঠিক পথও দেখায়। বন্ধু বা শত্রু কেউ জন্ম থেকে হয় না, এগুলো আমাদের আচরণ, অহংকার আর চিন্তাধারা থেকে তৈরি হয়। মহাভারতের প্রমাণ যে যখন আপনজনই সীমা লঙ্ঘন করে, তখন আপনজনের বিরুদ্ধে দাঁড়ানোও ধর্ম। যদি এমন কোনো কাবাড়িওয়ালা আসতো যে ভাঙা হৃদয় আর পুরনো স্মৃতিও কিনে নিত। ডাকপিয়ন চিঠি ফিরিয়ে এনেছে, ঠিকানা ঠিক ছিল কিন্তু মানুষ বদলে গেছে। কেউ কেউ মিলে নিজে বদলে যায়, আর কেউ কারো সঙ্গে মিলে পুরো জীবন বদলে যায়। মতলবের কথা বোঝা সাধারণ, কিন্তু কথার মতলব বোঝা বিশেষত্ব। প্রতিটি সমস্যার তিনটি পথ, গ্রহণ করো, বদলে যাও বা ছেড়ে দাও। হৃদয় আর ভরসা সবাইকে দিও না, কারণ লোকে ভেঙে ফিরিয়ে দেয়। সম্পর্ক তার সঙ্গেই গড়ো যে তা পালন করার ক্ষমতা রাখে। কর্ম এমন ফসল যা যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই যা বুনবে ভেবে চিনতে বুনো। প্রতারণা একটি ঋণ যা জীবনের কোনো না কোনো মোড়ে শোধ করতেই হবে। যেখানে কিছু করতে পারো না সেখানেও একটা জিনিস করো, চেষ্টা। কারো ধন দেখো না, তার মন দেখো, সেখানেই সংযোগ টিকবে। পাথরের মূল্য তখনই বোঝা যায় যখন নির্জন পথে কুকুর এসে ঘিরে ধরে। দুই ধরনের মানুষ সবসময় হারে, যারা চিন্তা করে কিন্তু কর্ম করে না, আর যারা করার আগে চিন্তা করে না। অবুঝ বন্ধুরাও জরুরি, কারণ বুদ্ধিমানরা তো বেশিরভাগ সময় ব্যস্তই থাকে। জীবনকে দুটি জিনিস ধ্বংস করে, এক অহংকার আর দুই সন্দেহ।
আজকের সম্পর্কে ঘৃণা বাড়ছে কারণ মানুষ আপনজনকে উপেক্ষা করে পরকে আপন করছে। মানুষ সব কিছু ভুলতে পারে, কিন্তু সেই মুহূর্ত নয় যখন তার আপনজনের প্রয়োজন ছিল আর কেউ পাশে ছিল না। পড়ে দেখো, কেউ তোমাকে তুলবে না, কিন্তু একটু উড়ে দেখো, সবাই তোমাকে নিচে নামাতে ছুটে আসবে। সুখ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটি সস্তা মানুষের পিছনে হারিও না। যে একা চলে সে সবার আগে পৌঁছয়, কারণ পৃথিবী শুধু জয়ীর সঙ্গে চলে। হার আর জয় দুটোতেই নিজেকে সামলাতে পারাই আসল জ্ঞান। মাটির পাত্র খালি থাকলে শব্দ করে, একটু ভরলে ছলকে পড়ে। মানুষও তেমন, কারো অনুপস্থিতি অনুভূত হয়, কিন্তু কারো উপস্থিতির কদর কখনো হয় না। অভ্যাস বাধ্য করে, নইলে সঠিক ভুলের বোধ সবার মধ্যেই থাকে। আমি ঠিক আছি এটা যে কাউকে বলা যায়, কিন্তু আমি বিপদে আছি এটা বলতে কাছের মানুষ লাগে। শরীর শ্মশানে মরে, কিন্তু সম্পর্কে ভালোবাসা মরে গেলে মানুষ মন থেকে পড়ে। ছবি হাসি ধরে রাখতে পারে, কিন্তু হৃদয়ের কষ্ট দেখাতে পারে না। যারা সময় দেখে সম্মান দেয় তারা আপনজন নয়, কারণ সময় দেখে তো শুধু মতলব বের করা হয়। এতটা দুর্বল হয়েও না যে কেউ তোমাকে ভাঙতে পারে, বরং এতটা শক্তিশালী হও যে যে তোমাকে ভাঙতে চায় সে নিজেই ভিতর থেকে ভেঙে পড়ে। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা তখনই হয় যখন মানুষ নিজের চেয়ে অন্যের জন্য বেশি ভাবে। ইচ্ছা, আশা আর নোখ তিনটেকেই সময়ে সময়ে কেটে ফেলতে হবে, নইলে এগুলোই সবচেয়ে বেশি বেঁধে। যখন লোকে তোমার নিন্দা করে তখন দুঃখ পেও না, তারা তোমাকে গুরুত্ব দিতে চায় কিন্তু সঠিক পথ জানে না। আসল খেলা সেই বোঝে যে পথের ধুলোকেও গুলাল মনে করে এগিয়ে যায়। প্রতিটি লক্ষ্যের একটি পথ আছে, শুধু খুঁজতে হবে, কারণ দরজা কখনো বন্ধ হয় না, আমরাই টোকা দেওয়া ছেড়ে দিই। ভক্তি আর বিশ্বাস এতটা রাখো যে সংকট তোমার উপর হোক আর চিন্তা ভগবানের হোক। টাকা আর নুন দরকারি, কিন্তু বেশি হলে জীবনের স্বাদ নষ্ট করে দেয়। অন্ধকার থেকে ভয় পেও না, ভয় পাও তাদের থেকে যারা জেনে শুনে তোমাকে অন্ধকারে রাখে। মেকআপ, সাজসজ্জা আর দেখানো মানুষকে মানবিকতার নিচে নামিয়ে দিয়েছে। সম্পর্কে প্রত্যাশা রাখা স্বার্থ নয়, কিন্তু প্রত্যাশার জন্য সম্পর্ক গড়া এটাই আসল স্বার্থ। আজকাল মানুষের কাছে ইমেল আছে, কিন্তু মানুষের সঙ্গে মেল নেই। যতক্ষণ নিজে কষ্টের মধ্যে দিয়ে না যাও, অন্যের কষ্টের মানে বোঝা যায় না। ভিড় যত বাড়ছে মানুষ ততই একা হয়ে যাচ্ছে। সবাইকে সময়ের নয় বোঝার প্রয়োজন। নিজেকে কারো সঙ্গের অভ্যাস করিও না, নইলে তোমার খুশি তার মেজাজের উপর নির্ভর করবে। একটা কথা সবসময় মনে রেখো, যে মানুষ তোমার জন্য সবসময় হাজির থাকে তাকে কখনো দেখিও না যে তুমিও সবসময় হাজির, কারণ এমন মানুষ তোমার মূল্য কখনো বোঝে না। কাজ আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, পার্থক্য শুধু এইটুকু, কাজ ভুলে ভাঙে আর সম্পর্ক ভুল বুঝাবুঝিতে। পৃথিবী শুধু তাদের খোঁজ নেয় যারা আগে থেকেই খুশি। কষ্টে ডুবে থাকা মানুষের তো মোবাইল নম্বরও হারিয়ে যায়। হাসি খুশি মানুষের সঙ্গ আতরের দোকানের মতো, কিছু না কিনলেও আত্মা সুবাসিত থাকে। সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এটাই যে অন্ধকার আমাদের হৃদয়ে আর আমরা মন্দিরে প্রদীপ জ্বালাই। কিভাবে বলবো যে বিনিময়ে কিছুই পাইনি? শিক্ষাও তো কোনো ছোট জিনিস নয়। যারা বলে জীবন বিক্রি হয় না, তারা ওষুধের দোকানের লাইন দেখেনি। এখন রাবণ মানুষের মনে বাস করে, রাম শুধু মন্দিরে। যদি কেউ ভরসা ভাঙে তাকে ধন্যবাদ দাও, কারণ সে শিখিয়ে দিয়েছে যে পরের বার ভেবেচিন্তে ভরসা করতে হবে। যা তুমি কামাতে পারো তা ভিক্ষা করে নিজের মূল্য কমিও না। যখন পকেটে টাকা থাকে পৃথিবী তোমার মর্যাদা দেখে, আর যখন থাকে না তখন পৃথিবী তোমাকে নিজের মর্যাদা দেখায়। মানুষের সবচেয়ে বড় পুঁজি তার
তার ভালো চিন্তা আর সংস্কার। কারণ ধন আর শক্তি ভুল পথ দেখাতে পারে, কিন্তু চিন্তা আর সংস্কার সব সময় আলো দেয়। জীবনে এমন একটা সময় আসে যখন ঠিক করতে হয় পাতা উল্টাবে না বই বন্ধ করবে। কেউ কেউ অহংকারে সম্পর্ক হারায়, আর কেউ সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের মর্যাদা হারায়। জানি না লোকে এত চালাকি কোথা থেকে আনে। একসঙ্গে থাকেও, জলেও, সম্পর্কও পালন করে, পিঠের পিছনে গুজব ছড়ায়। কেউ কেউ তো তোমার প্রতিটি কথাতেও খুদ বের করে। হিরে পরখ করতে হলে অন্ধকারের অপেক্ষা করো, কারণ রোদে তো কাচও ঝকঝক করে। তিক্ত সত্য বলা মানুষ মিথ্যে সান্ত্বনা দেওয়া মানুষের চেয়ে লক্ষ গুণে ভালো। ভালোবাসা আর ঋণ দুটোই সেখানে দাও যেখান থেকে ফেরার আশা আছে। একজনের সম্পর্ক বলার বদলে একজনের সঙ্গে কথা বলতে শেখো। অনেক ভুল বোঝাবুঝি সেখানেই শেষ হয়ে যাবে। পৃথিবী অদ্ভুত, মানুষ কম মেলে, বেশি জলে। যে তোমার খোঁজ নেয় না তার পেছনে ছুটো না। এই দৌড় তোমার আত্মসম্মান ঘষে দেবে। কারো সঙ্গে নিজের তুলনা করো না, প্রতিটি ফলের স্বাদ আলাদা। মনকে এতটা শক্ত করো যে কোনো আচরণ তাকে টলাতে না পারে। এগিয়ে চলো, কারণ জীবনে সুখের দিকে তাকালে শক্তি দেখা যায়, আর দুঃখের দিকে তাকালে হাসির মূল্য বোঝা যায়। যে সফলতা পেয়েছে সে প্রথমে নিজের পরিস্থিতি বদলাতে শিখেছে। ভালো হলে লোকে তোমার ভালোত্বের ভয় পাবে। তারা ভাববে তুমি পড়বে, আর তারা তোমাকে ফেলতে আসবে। কিন্তু তুমি যদি খারাপ হয়ে যাও তবে লোকে তোমার খারাপের ভয় পাবে। ভালো আর খারাপের পার্থক্য এটাই, ভালোর ভালোত্বও বেঁধে আর খারাপের খারাপও পছন্দ হয়। কারো দরজায় লেখা ছিল আমি খুব দুঃখী, কেউ আসবে না। আর সত্যিকারের বন্ধু ভেতরে এসে বলল আমি পড়তে জানি না। বন্ধু সম্পর্ক কম গড়ো, কিন্তু হৃদয় দিয়ে পালন করো। কারণ আজকাল মানুষ ভালোত্বের মধ্যেই ভালো হারিয়ে ফেলে। মানুষ যেই সফল হয় লোকে জ্বলতে শুরু করে, খুশি হয় না। ব্যাপারটা শুধু আবেগের, নইলে স্বাদ ফেরার পরেও তো ভালোবাসা হয় না। খারাপ করার মন হলে কালকের জন্য তুলে রাখো, ভালো করার মন হলে আজই করে ফেলো। পরিবর্তনকে গ্রহণ করতে শেখো, তা তোমাকে প্রতিটি বিপদেও হাসতে শেখাবে। জীবন একটা সফর, প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি নয়, প্রতিটি জিনিসে প্রতিক্রিয়া দেখানোও জরুরি নয়। আর যদি সময় তোমার জন্য অপেক্ষা না করে তুমিও থেমো না, কারণ সময়ের অপেক্ষা করো না, শুধু চলতে শুরু করো। কারণ পথ তৈরি হয় শুধু চলতে থাকা মানুষের জন্য। মনে রেখো, এখন যে সময় তোমার কাছে আছে সেটাই তোমার সবচেয়ে ভালো সময়। কারণ অতীতকে কেউ বদলাতে পারে না, আর ভবিষ্যৎ এখনও গড়া হয়নি। খারাপ হওয়া আর খারাপ বনে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। নিজের কাজে মন দিয়ে থাকা এক জিনিস, অন্যের চোখে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচানো জরুরি। যারা বড় বড় সমস্যা পার করে তারাই ছোট ছোট কথায় রাতে কাঁদে। ভালো হও, কিন্তু এতটা ভালো হইও না যে লোকে তোমার ভালোত্বকে দুর্বলতা ভেবে তোমার মাথায় চড়ে বসে। হৃদয় খুলে বাঁচো, এই জীবন তোমার। যদি তুমি প্রতিবার পৃথিবী, সমাজ আর বয়স নিয়ে ভাবো তবে ভাবতেই থাকবে আর বাঁচতে ভুলে যাবে। মিথ্যা বিক্রি হয়, কারণ সত্য কেনার সামর্থ্য সবার থাকে না। তুমি যদি চুপ করে সহ্য করো তবে লোকে বলে তুমি ভালো, কিন্তু একবার যদি সত্য বলে ফেলো তবে এই লোকেরাই তোমাকে সবচেয়ে খারাপ প্রমাণ করতে শুরু করবে। সত্যের কাছে কথা বলার শিষ্টাচার নেই, আর মিথ্যাকে দেখো কত মিষ্টি কথা বলে। সম্পর্ক আগে নিজের সঙ্গে ভালো রাখো। পৃথিবী তখনই তোমার পাশে দাঁড়ায় যখন তার তোমার প্রয়োজন থাকে। যদি সম্পর্কের শিকড় মজবুত হয় তবে দূরত্ব কোনো গুরুত্ব রাখে না। সেই সম্পর্কই টেকে যা জগতের চোখ দিয়ে নয়, হৃদয়ের গভীরতা দিয়ে বাঁচে। কোনো সম্পর্কে শেষ পর্যন্ত গেলে দুটো জিনিস পাওয়া যায়, হয় একজন ভালো মানুষ, নয় একটি জীবন বদলে দেওয়া শিক্ষা। মুখমণ্ডল
প্রায় মিথ্যা বলে, আর সম্পর্কের আসল গুরুত্ব সময়ের উপরেই বোঝা যায়। তাই পরখ করা মানুষের ভিড়ে আটকে যেও না, শুধু তাদের সঙ্গে যুক্ত হও যারা তোমাকে বোঝে। জীবনে দুটোরই মূল্য দিতে হয়, বলারও আর চুপ থাকারও। দান করলে টাকা যায়, লক্ষ্মী যায় না। ঘড়ি বন্ধ করলে ঘড়ি থামে, সময় থামে না। আর মিথ্যা লুকিয়ে মিথ্যা লুকোয় না, বরং সত্য আরও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পুরো পৃথিবীকে বদলাতে চাই। তাই নিজে থেকে শুরু করো, নিজেকে গড়ে তোলো, আর বিশ্বাস করো সেই পৃথিবী একদিন তোমার পিছনে দাঁড়িয়ে থাকবে। যদি এই ঐশ্বরিক চিন্তায় ভরা ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায়, তোমার চিন্তায় একটু আলো জ্বেলে থাকে, তবে এটিকে একটি সুন্দর লাইক করো এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদেরকে জানাও কোন কথাটি তোমাকে সবচেয়ে গভীরভাবে স্পর্শ করেছে। যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তবে এখনই করে ফেলো, যাতে এমন আরও প্রেরণাদায়ক বাণী নিরবিচ্ছিন্নভাবে তোমার কাছে পৌঁছায়। প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় তোমার জীবন সবসময় সুখ, প্রেম আর শান্তিতে ভরে থাকুক। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে নতুন চিন্তা, নতুন শিক্ষা আর নতুন শক্তি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।